সুপ্রিয় দর্শক শ্রোতা, নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। শীতের মাঝেই কাঁটা নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ, যার নাম ফেঞ্জাল বা ফ্যাঙ্গাল। নিম্নচাপটির নাম দিয়েছে সৌদি আরবিয়া। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি কি হবে, তার সঙ্গে সঙ্গে এই নিম্নচাপের কারণে শীতের ঘনভূতি অর্থাৎ কনকনে শীতের প্রভাব কতটা পড়তে পারে এবং এই নিম্নচাপের কারণে কনকনে শীত কবে আসতে চলেছে জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি চাষি ভাই হয়ে থাকেন এবং আবহাওয়ার খবরটি জানতে চান, সঠিক খবর জানতে চান, আপনার জেলায় বৃষ্টি হবে কি হবে না এই নিম্নচাপের জেরে, অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আজকের আবহাওয়া, আপনার জায়গার আজকের আবহাওয়া কেমন ছিল, অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে আপনি যদি আবহাওয়ার সঠিক আপডেট জানতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, তাহলে আবহাওয়ার খবর সবার প্রথমে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো প্রথমে আমি জানিয়ে দেব পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। নভেম্বরের শেষে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়ছে কুয়াশার দাপট, যদিও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি আগামী ৩-৪ দিনের মধ্যে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা বেশ কম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা কিন্তু হেরফের হতে পারে। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বর্ধমানে ঠান্ডার প্রভাব বেশি থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত রাজ্য জুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আকাশ পরিষ্কার থাকবে, কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি হবার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তো আপনাদেরকে লাইভ স্যাটেলাইটে দেখিয়ে দেব এবং বাংলাদেশের খবরের আপডেট আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি লাইভ রাডারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে জানিয়ে দেব যে আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন। তার সঙ্গে সঙ্গে যে ফেঞ্জাল নামক যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন, লাইভ প্রুফ যে জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি লক্ষ্য করেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণিঝড় বা একটি নিম্নচাপ, সেটা কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু এটা ঘনীভূত হচ্ছে এবং এই নিম্নচাপ কয়েকদিনে এই নিম্নচাপটি কিন্তু গভীরভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি, তো এটা দেখতে পাচ্ছেন যে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে এখানে গভীর নিম্নচাপ শুক্রবার পর্যন্ত আমি দেখাচ্ছি আপনাদেরকে। শুক্রবার পর্যন্ত আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি। তো শুক্রবার পর্যন্ত যে আপডেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, তো এই যে ফেঞ্জাল নামক যে নিম্নচাপ, গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিক অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের রূপ কিন্তু নিতে পারে। তারপর তা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা, তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু। তো শুক্রবার পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু তামিলনাড়ু রয়েছে এবং আপনাদেরকে এখানে দেখাচ্ছি এটা কিন্তু শ্রীলঙ্কা। ওকে, এটা কিন্তু শ্রীলঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন। তো শ্রীলঙ্কা এবং
তামিলনাড়ু অঞ্চলে এই যে অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গভীর নিম্নচাপটি তাণ্ডব চালাতে চলেছে এবং এখানেই কিন্তু তার ল্যান্ডফল হতে চলেছে। তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ কোথায় রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অনেক দূরে রয়েছে বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ এবং এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে, কারণ এটা পুরোপুরি দক্ষিণ ভারতে অর্থাৎ দক্ষিণ ভারতবর্ষের তামিলনাড়ুতে এটা বঙ্গোপসাগরেই নিম্নচাপটি গভীরভাবে তৈরি হলেও এটা কিন্তু দক্ষিণ পশ্চিমে চলে যাবে শুক্রবার পর্যন্ত এবং এটি কিন্তু এই জায়গাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু কোনোভাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ এখানে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অনেক দূরে রয়েছে। তবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোনো প্রকার প্রভাব পড়বে না এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর রয়েছে। তবে পরবর্তী সময়ে যদি কোনো খবর পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তবে এখন আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যদি আমরা উপগ্রহ চিত্রে দেখাই তো আপনাদেরকে উপগ্রহ চিত্রে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু উপকূলবর্তী সাগরে এবং আন্দামান নিকোবরের পশ্চিম ভাগে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেঘের কিন্তু আস্তরণ রয়েছে। তবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কোথাও একদম রোদ বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একদম আকাশ মোটামুটিভাবে পরিষ্কারই রয়েছে বললেই চলে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার যে আকাশ সেটা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। তবে আমরা যদি আরও একবার বায়ু মোডে দেখি বা আমরা যদি আবহাওয়ার রাডারের মাধ্যমে দেখি এবং এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের আইএমডি থেকে খবরটি পাওয়া গিয়েছে। তবে ইসিএমডাব্লিউ কি বলছে এবং জিপিএস মোডে আপনাদেরকে দেখাবো, আইকন মোডেও কিন্তু আপনাদেরকে দেখাবো একের পর এক। তো ডাব্লিউ মোডে কি দেখাচ্ছে সেটা আপনাদেরকে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি যে ইসিএমডাব্লিউ মোডে কি দেখাচ্ছে। তো ইসিএমডাব্লিউ মোডে কিন্তু সেটাই দেখাচ্ছে যেটা আপনাদেরকে আমি দেখালাম যে বায়ু মোডে ইসিএমডাব্লিউতে কি দেখাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসিএমডাব্লিউতে সেটা কিন্তু এখানে কোনো প্রকার ঘূর্ণিঝড় বা যেটা আপনাদেরকে আগেই আমি বলে দিলাম যে এখানে কোনো প্রকার ঝড় বৃষ্টির সম্ভাবনা একদমই নেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। জিপিএস মোডে দেখি একবার, আপনাদেরকে জিপিএস মোডেও দেখিয়ে দিচ্ছি কি দেখাচ্ছে জিএফএস মোডে। তো জিএফএস মোডেও কিন্তু সেম এখানে কিন্তু দেখাচ্ছে, যেটা আপনার দেখাচ্ছে জিএফএস মোডেও কিন্তু এবং ইসিএমডাব্লিউ মোডেও কিন্তু দেখাচ্ছে, এটাই দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার পর্যন্ত, আমি আপাতত আপনাদেরকে আপডেটটা দিচ্ছি, শুক্রবার পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ইসিএমডাব্লিউ দেখাচ্ছে এবং জিএফএস মোডেও কিন্তু সেটাই দেখাচ্ছে। তবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোনো প্রকার প্রভাব পড়বে না, এটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে আমরা বায়ুর ঝাপটাতে একবার যদি দেখি যে বায়ুর ঝাপটাতে কি বলছে, কত বেগে আসছে ঝড়টা। তো বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা লক্ষ্য করি তো শুক্রবার পর্যন্ত তার বেগ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 70-80 কিলোমিটার বেগে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু তার যে গতি সেটা কিন্তু প্রায় 70 থেকে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু সে আসতে চলেছে ঝড়টি এবং ল্যান্ডফল করবে কবে নাগাদ সেটা কিন্তু আপাতত আপনাদেরকে বলছি না। তবে শুক্রবার পর্যন্ত আপডেট দিচ্ছি, তারপরে কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত অতি গভীর নিম্নচাপে কিন্তু রূপ নেবে। তো এর প্রভাবে কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কোনো প্রকার আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে, মেঘলা আকাশ নেই। এখানে মেঘমালা দেখতে পাচ্ছেন, কোনো প্রকার মেঘমালাযুক্ত আকাশ কিন্তু এখানে নেই, একদম আকাশ পরিষ্কার রয়েছে বললেই চলে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি আকাশ কিন্তু পুরোপুরিভাবে আজকেও ছিল, কালকেও কিন্তু আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে। তো যারা আপনারা চাষি ভাই রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আকাশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ দেখতে পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার রয়েছে। এখানে আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার আকাশ মেঘযুক্ত আকাশ নেই, আকাশ পরিষ্কারই রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন জেলা কিন্তু আকাশ এখানে পরিষ্কারই দেখাচ্ছে। বিভিন্ন
বিভিন্ন মোডে আপনাদেরকে দেখালাম। তবে যে ফেঞ্জাল নামক যে ঘূর্ণিঝড় আসছে তার প্রভাবে আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না এবং আপনারা কেউ হতাশ হবেন না। আপনাদের ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তো আবহাওয়ার যে কোনো আপডেট আপনাদেরকে সঠিক আপডেট আমি জানিয়ে দেব। এর প্রভাবে শীত খুব শীঘ্রই শীত তো পড়ে গিয়েছে, কনকনে শীত তো আসবে ডিসেম্বরের প্রথম দিকে, কিন্তু কনকনে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু আবহাওয়া অফিস সূত্রে খবরটা জানানো হয়েছে।